দেখুন কতটা ভক্ত না হলে ভগবানকে পাওয়া কিন্তু যায় না। ভক্ত
ভক্ত হলে ভগবানকে পাওয়া যায়। তাই তো দেখেন এক গুরুদেবের নাম ছিল রামানন্দ ভট্টাচার্য আর শিষ্যের নাম ছিল প্রেমানন্দ। রাধে জায়গাটা শোধন করবেন। এখন ভক্ত না হলে কিন্তু প্রেমধন কখনো অর্জন করা যায় না। এই রামানন্দ প্রেমানন্দ, প্রেমানন্দ কার নাম? শিষ্যের নাম। যে শিষ্য দায় করলো কাকে? গুরুকে। গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা কিন্তু আগেই নেয়নি। দেখেন এই জগতে কিন্তু নিচু জাত উঁচু জাত অনেক জাতি আছে, আমরা আছি না? কিন্তু আমরা কি এখন জাতকেও এখনো ঘৃণা করেন? আপনারা জাতকে কারা ঘৃণা করেন বাবা? যাদের হৃদয় মন্দিরে আজ পর্যন্ত আবর্জনা দিয়ে ছড়ানো ছিটানো আছে, তারাই জাতের বিবেচনা করে এই কলিযুগে। আর যাদের হৃদয় পরিষ্কার, যাদের হৃদয়ের বাসনা ভালো, যারা এই দেহের ভজনযোগ্য দেহটা শয়তান স্মরণকে দমন করেছে, সকাল সকাল 10টা ইন্দ্রিয়কে সাজিয়েছে সকাল সকাল, সে কোনোদিন কোনো মানুষের জাত নিয়ে কথা বলে না। তাহলে ও বাবা, এই রামানন্দ আর প্রেমানন্দ এদের মধ্যে কি হলো? ভগবান আমার আচার্য রামানন্দ আচার্য গোসাই হয়ে আসলেন ভক্তের পরীক্ষা নেবার জন্য। হরি বল। এই রামানন্দ দেখবেন একটা স্কুলে যখন গীতা পাঠ হয়, আমাদের এখানে গীতা পাঠ হয়, অবশ্যই হয়, সকল স্কুল আছে, কিন্তু ধর্মশাস্ত্রের জন্য কিন্তু স্কুল নেই। দেখবেন মুসলমানদের মধ্যে ছোট ছোট বাচ্চারা কিন্তু নামাজ পড়তে যায়, কোরআন শরীফ পড়তে যায়, কিন্তু আমাদের মধ্যে কিন্তু গীতা পাঠ পড়ানো হয় না, হয় না। তাহলে